নমস্কার বন্ধুরা, আমি আবারও হাজির হলাম নতুন ভিডিও নিয়ে। তো চলুন শুরু করা যাক। প্রথমে আমি নিলাম 3 প্লাই উল, বর্ধমান উলের। তো উলটা খুব সরু, এই সরু উল দিয়েই আমি বানাচ্ছি। আর আমি বানাবো হচ্ছে গিয়ে আমাদের মা বোন দিদিরা যে মাথায় যে খোপা করেন না, তো খোপার যে কি বলবো, খোপাটা যে করে আমরা সাধারণত কি বানাই খোপা ঢাকার জন্য। তো আমি এই জিনিসটা আজকে বানাবো, আপনাদেরকে বানিয়ে দেখাবো। আমরা সাধারণত যখন খোপা করি, খোপার ভিতরে চুলটা যাতে নোংরা না হয় তার জন্য কি করি, আমরা চুলটাকে ঢেকে নিই। তো চুলটাকে ঢাকার জন্য আমরা এই জিনিসটা ব্যবহার করি। আর দেখাচ্ছি, চলুন শুরু করা যাক। আমি প্রথমে নিলাম 2.5 mm এর একটা কুরুশ, নিলাম একটা কেচি, যেটা আমার কাটতে সুবিধা হবে। তো চলুন শুরু করা যাক। প্রথমে আমি আগের থেকে বলে দিচ্ছি, এই যে যেই জিনিসটা বানাচ্ছি না, এই জিনিসটায় কিন্তু কখনোই কোনো মাপ আমি দেবো না, কারণ সবার মাপ কিন্তু এক রকমের নয়। আমাদের সবার মাথায় কি চুল এক রকমের হয় না, তো তাই সবার মাথায় চুল যেহেতু একরকম না, আমি এখানে মাপ দেখাচ্ছি না, কিন্তু কি করে বানাচ্ছি আমি সেটা দেখিয়ে দিচ্ছি। তো চলুন শুরু করা যাক। আমি প্রথমে শুরু করছি। আমি 3টে চেন দিয়ে, 1 2 3। এখানে কোনো ঘরের মাপ দিচ্ছি না, আপনারা এখানে 12 14 16 18 যেমন খুশি আপনারা ঘর নিতে পারেন। তো চলুন শুরু করা যাক। 2, প্রথমে একটা চেন নিয়েছিলাম 3টে, তাই জন্য আমি দ্বিতীয়টা নিলাম 2 3। আমি একটু বড় বড় করে দেখাচ্ছি আপনাদেরকে, যাতে দেখতে সুবিধা হয়। এটা ছোট ছোট করে করা যায়। 3 4 5 6। আমি আবারও বলছি, এখানে আমি কোনো মাপ দিচ্ছি না, আমি দেখিয়ে দিচ্ছি, এখানে কোনো মাপ দেইনি। এই যে জিনিসটা বানাবো, এটা আপনারা পছন্দ মতো বানাবেন। এই পছন্দ মতো এই যে জিনিসটা বানাবেন, এখানে যেটা যতটা ঘর নেবেন তার উপরেই ডিপেন্ড করে কিন্তু এই জিনিসটা তৈরি হয়। তো এখানে বেশি ঘর নিলে এই জিনিসটা বেশি হবে, এখানে কম ঘর নিলে এখানে বাড়াতে হবে বেশি করার জন্য, যেন খোপার মাঝখানটায়, এটা কিন্তু খোপার মাঝখানটাতে থাকবে, আর এটা হচ্ছে খোপার সাইডে থাকবে। তো চলুন শুরু করি। তাহলে কটা করলাম, প্রথমে চেন নিয়েছি একটা, তারপরে 1 2 3 4 5, টোটাল আমার 6টা লং হয়েছে। 2 4 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18। আমি 18টা ঘর নিলাম, আপনারা আপনাদের পছন্দ মতোই ঘর নেবেন। আমি জয়েন্ট করে নিলাম। এবার কি হলো, এই যে লাস্টের যে ঘরটা আছে সেটার মধ্যে আমি উলটা ঢুকিয়ে দিলাম, ঢুকিয়ে ঘরটাকে টেনে নিচ্ছি আর বন্ধ করে দিলাম। দেখুন বন্ধ হয়ে গেল। এইবার এর উপর আমি কি করব, এই 18টা ঘরের উপরে আমি 2টো লং একটা লং, 2টো লং একটা লং করে করছি। তো চলুন 1 2 3, প্রথমে 3টে নিলাম, নিয়ে এই ঘরের মধ্যেই আমি আরেকটা লং তুলছি। তাহলে এখানে কি হলো, 2টো হয়ে গেল, এখানে 2টো লং হলো, দেখুন। তারপরে এই চেনে একটা নেব, একটা, আবার এই চেনে 2টো নেব। আগেই বলেছি আমি 2টো লং একটা লং, 2টো লং একটা লং করে নেব। দুটো লং,
আবার একটা লং, আবার দুটো লং, খুব সহজ, খুব সুন্দর, পরলেও খুব ভালো লাগে। আমি কিন্তু এটা কারো রিকোয়েস্টে বানিয়েছি, কেন আমি কাউকে বানিয়ে দিয়েছিলাম, তার পছন্দ হয়েছে, আমাকে সে বলেছে বানিয়ে দিতে আর দেখাতে, তাই জন্য আমি তার রিকোয়েস্টে আমি এটা বানাচ্ছি। তো আপনারাও শিখে নিন। দুটো লং, একটা লং, প্রতিটার মধ্যে দুটো একটা করে পুরো কমপ্লিট করে নিচ্ছি আমি। অসুবিধা হবে না, ছোটোর মধ্যে খুব সুন্দর বানানো যায়। দুটো লং, একটা লং, আবার দুটো লং, একবার দেখিয়ে দিই আমি। দেখুন, প্রতিটার মধ্যে দুটো একটা করে আমি পুরো কমপ্লিট করে নিয়েছি। একটা লং, দুটো লং, কমপ্লিট হয়ে গেল। এবার আমি এখানে জয়েন্ট করছি। দেখুন আমার লাস্টে কিন্তু ওই একটাই আছে, এরকম নয়, এখানে আবার বাড়তেও পারে কমতেও পারে, ওরকম কিছু নয়, আপনাদের আপনার পছন্দ মতো করে নেবেন। তো চলুন জয়েন্ট করে নিচ্ছি। ঘুরিয়ে নিলাম, জয়েন্ট হয়ে গেল। দেখুন এইবার আমি কি করব, 1 2 3, এবার আমি দুটো লং প্রথমে করছি, যেই লং নিয়েছি চেনটা তার মধ্যেই দুটো লং করছি। 1 2, দুটো লং হয়ে গেল। এর পরেরটাতেও আমি দুটোই করব, এখানে দুটো করেছি, পরের চেনটাতেও আমি দুটোই করছি। তাহলে এবার কি হবে, পরপর দুটো লং একটা লং, মানে পরপর দুটো ঘরে 4টে লং, তারপরে একটা লং, যেমন একটা লং দুটো লং করেছি, এবার দুটো 4টে লং, একটা সিঙ্গেল লং, আবার 1 2, একটা ঘরেই, আবার 1 2, একটা আরেকটা ঘরে, এবার দুটো করে হচ্ছে, এখানে যেমন একটা সিঙ্গেল একটা ডবল ছিল, এবার দুটো ডবল একটা সিঙ্গেল হবে। একটা সিঙ্গেল, দুটো ডবল, প্রথম ডবল, দ্বিতীয় ডবল, এটা করছি। এবার ঘর বাড়ছে আমার। দেখুন প্রতিটার মধ্যে প্রথমে সিঙ্গেলে একটা ডবল একটা সিঙ্গেল করেছি, এবার দুটো ডবল একটা সিঙ্গেল করছি। একটা সিঙ্গেল,
দুটো ডবল। খুবই সহজ, খুবই সুন্দর, বানাতেও ভালো লাগে, পড়তেও ভালো লাগে, একবার বানিয়ে দেখুন। শেষ হয়ে গেল আমার। এবার আমি জয়েন্ট করছি। দেখুন, দুটো সিঙ্গেল, একটা ডবল, লাস্ট। দেখুন, জয়েন্ট হয়ে গেল। এইবার আমি কি করব, তিনটে ডবল, একটা সিঙ্গেল। এবার আমি করব তিনটে ডবল, একটা সিঙ্গেল। যদি আপনাদের মনে হয় না আমি বাড়াবো না, তাহলে কিন্তু আপনারা এখান থেকেই চেন তুলে নিতে পারেন। তাহলে কি হবে, যাদের মাথার খোপাটা ছোট হবে তাদের ছোটোর মধ্যে হয়ে যাবে। আপনি এটা যত বাড়াবেন আপনার কিন্তু খোপাটা কিন্তু তত বাড়বে। আর এটা আপনি ছোট রাখলে আপনার ছোট খোপার মধ্যেই কাজ হয়ে যাবে। তো চলুন আমি ছোটোর মধ্যেই দেখিয়ে দিচ্ছি। আমি এতটা করলাম। এরপরে যখন বাড়াবেন তখন, যেমন এখানে আমি দুটো লং ডবল করেছি, একটা লং সিঙ্গেল করেছি, আপনারা তখন তিনটে লং ডবল করবেন, একটা সিঙ্গেল করবেন। তো চলুন শুরু করা যাক। 1 2 3, একটা লং ছাড়লাম, দ্বিতীয় লংয়ে ঢুকালাম, আবার 1 2 3, একটা লং ছাড়লাম, দ্বিতীয় লংয়ে ঢুকালাম, মানে চেনে ঢুকালাম। দেখুন এইভাবে ছোট ছোট ফাঁকা হবে। 1 2 3, পরে একটা চেন ছাড়লাম, দ্বিতীয় চেনটায় ঢুকালাম, 1 2 3, একটা চেন ছাড়লাম, দ্বিতীয়টা ঢুকালাম। প্রতিটার মধ্যে একটা করে চেন ছেড়েছি আর তার বিপরীতে ঢুকিয়েছি। তো এইভাবে ফাঁকা ফাঁকা হবে। তো চলুন পুরোটা আমি কমপ্লিট করে দেখাচ্ছি।
আমার কমপ্লিট হয়ে গেল। দেখুন পুরো কমপ্লিট করে নিলাম আমি। এই যে পুরোটা চেন চেন হয়ে আসলো, ফাঁকা ফাঁকা, দেখুন প্রতিটার মধ্যে একটা করে ফাঁকা আছে। এইবার এই ফাঁকার উপরেই আমি আবার নতুন করে চেন করব। 1 2 3, তিনটে তিনটে করেই হবে। এই যে চেনটা করেছি এর উপরে এই চেনটা করব। দেখুন দিলে কি হবে, এই ফাঁকাটা হবে। 1 2 3, দেখুন ফাঁকা হচ্ছে। 1 2 3, পরের ফাঁকাটায় 1 2 3, এইভাবে দেখুন। দেখুন আমার শেষের মুখে আমি একবার দেখিয়ে দিই কতটা করেছি। 1 2 3 4 5, আমি এখানে 5টা করে দেখাচ্ছি, কিন্তু আপনারা পারলে ওটা বাড়িয়েও করতে পারেন। আমি আগেই বলেছি এইখান থেকে যতগুলো ঘর বাড়াবেন, এই ভিতে যতগুলো ঘর বাড়াবেন তার উপরেই আপনার ঘর বাড়তে থাকবে। আপনি এখানে 18 করুন, 20 করুন, যাই করবেন, তারপর থেকে 2 1 করে বাড়াবেন, আবার 2 1 করে বাড়াবেন আপনি আপনার পছন্দ মতো। তারপরে এই চেনটা দেবেন। এই চেনটা যখন দেবেন তখন আপনারা আপনাদের পছন্দ মতো দেবেন। আমি এখানে 5 লাইন দিচ্ছি, আপনারা ইচ্ছা করলে ওটা 6 লাইন 7 লাইন 8 লাইন যেরকম খুশি দিতে পারেন। তো চলুন 1 2 3, 1 2, যারা নতুন হাত তাদের জন্য, যারা বানাতে জানেন তাদের ব্যাপার তো আলাদা। এখানে কিন্তু আমি প্রতিটার মধ্যে 3টে করে চেন নিয়েছি, এখানে আমি বেশি চেন নেইনি। 1 2 3 4 5 লাইন করে বুনেছি 3টে চেন দিয়ে। চলুন আমার কমপ্লিট হয়ে গেল 5 লাইন। দেখুন বাটির মতো হয়েছে। এইবার আমি কি করব, এবার আমি দেখিয়ে দিচ্ছি। এই যে প্রথমে যে আমি ঘর বাড়িয়েছিলাম, আমি আগেই বলেছি যে এইটা আপনি যতটা ঘর নেবেন তার উপরেই ডিপেন্ড করে এটা করবেন। বড় খোপা হলে বড় করে ঘর বাড়াবেন, এটা চুলের মাঝখানে থাকবে। আপনি যখন খোপাটা করবেন খোপার মাঝখানে থাকবে। তারপরে যে সাইড আছে, সাইডের চেনগুলো করেছি আমি, সাইডের চেনগুলো এই যে করে দেখিয়েছি। এইবার আমি এই জিনিসটা করব, এই যে জিনিসটা আছে না, দেখুন এটা করব। এটা আমি কি করেছি, 2টো লং 3টে লং, 2টো লং 3টে লং, ভালো করে দেখুন, 2টো লং 3টে লং, 2টো লং 3টে লং। আমি এইভাবে 2টো লং 3টে লং করে যাচ্ছি।
প্রথমে 1 2 দুটো লং এই ঘরে প্রতিটা ফাঁকায় দুটো তিনটে 2 3 আবার 1 2 1 2 3 দেখুন 2 3 2 3 করে আমি পুরো করে নিচ্ছি 1 2 1 2 3 1 2 1 2 3 1 2 1 2 3 1 2 1 2 3 1 2 1 2 3 1 2 1 2 3 1 2 1 2 3 1 2 দেখুন গোল হয়ে গেল এবার আমি জয়েন্ট করছি দুটোর মাঝখানে চলে আসলাম এই যে লাস্ট এখানে চলে আসলাম হয়ে গেল জয়েন্ট এইবার আমি কি করব এই যে দুটো লং তিনটে লং দুটো লং তিনটে লং করেছি এবার আমি পুরোটাতে একটা করে করব তো চলুন দেখা যাক 1 2 3 এখানে দুটো লং না এবার প্রতিটা চেনে একটা করে লং দেখুন প্রতিটা যে চেন আছে প্রতিটা চেনে আমি একটা করে লং নিচ্ছি দেখুন দেখিয়ে দিচ্ছি দুটো তিনটে করে নিয়েছিলাম আর উপরে একটা করে নিচ্ছি
গোল হয়ে গেল। দেখুন প্রতিটা আমি সিঙ্গেল করে নিয়েছি, কেমন খোপার মতো গোল হয়ে গেছে। এবার আমি জয়েন্ট করব। পুরো হয়ে গেল, সিঙ্গেল করেছি আমি, এবার আমি জয়েন্ট করছি। দেখুন হয়ে গেল আমার জয়েন্ট। এবার আমি দেখাচ্ছি এই যে দুটো লং, তিনটে লং, দুটো লং করে তারপরে যে আমি সিঙ্গেল করেছি, এই সিঙ্গেলের মাঝখানে এইবার আমি এই চেনটা করব। এই চেনটা যখন করব, এখানে আমি কটা করেছিলাম, এখানে আমি তিনটে করে চেন করে তারপরে ডিজাইন করেছিলাম। এবার আমি তিনটে না, এবার আমি চারটে করে করব। চারটে করে করলে কি হবে, এই ফাঁকাটা হবে। আগের ফাঁকাটা ছোট, এবারের ফাঁকাটা বড়, তাই এইবার আমি চারটে করে করছি। চলুন শুরু করি। 1 2 3 4, চারটে যখন করছি তখন ওখানে কি করেছিলাম, আমি একটা করে চেন ছেড়ে দিয়েছিলাম। এই যে একটা করে যে ঘর, একটা ঘর ছেড়ে তারপর দ্বিতীয়টাতে করেছিলাম। এবার আমি কি করব, 1 2 ছেড়ে 3-এ করছি। দেখুন 1 2 3 4, আবার 1 2, দুটো ছেড়ে 3 নম্বরে করে নিলাম, আবার 1 2 3 4, আবার দুটো ছেড়ে 3 নম্বরে করলাম, 1 2 3 4, 4 দিয়ে 1 2, দুটো ছেড়ে 3 নম্বরে করলাম। এবার আমি একটু দেখিয়ে দিই কেমন ফাঁকা হয়েছে। এই দেখুন কেমন বড় বড় ফাঁকা হয়েছে। এখানে কি হবে, আমি যখন ওই দড়িটা দেবো না, মানে চেন যেটা চুলকে বাঁধে সেটা যখন দেব তখন ওটা ঢুকাতে সুবিধা হবে। তো চলুন 1 2 3 4, আমি এটা পুরো গোল করেই নিয়ে নিচ্ছি, করে দেখাচ্ছি আমি। দেখুন আমার কমপ্লিট হয়ে গেল এই দিকের প্রথম লাইনটা। এবার আমি জয়েন্ট করতে যাচ্ছি। তো জয়েন্ট করছি 1 2 3 4, 4টা লং নিয়ে এই যে লাস্ট যে ফাঁকাটা আছে তার মধ্যে জয়েন্ট করে দিচ্ছি। দেখুন হয়ে গেল জয়েন্ট আমার, তাহলে পুরোটা একই রকম হলো। এইবার আমি কি করব, এর উপরেই 1 2 3 4, এই চারটে করে প্রতিটা ফাঁকার মধ্যে এই যে করেছি লং এই চেন, এই চেনের উপরেই কিন্তু আমি আবার নতুন করে চেন দিচ্ছি। তো চলুন 1 2 3 4, এরকম করে আমি আরও 5 লাইন করে নিচ্ছি।
প্রতিটা লাইনে আমি 4টে করে চেন নিচ্ছি, দিয়ে ফাঁকাগুলোতে জয়েন্ট দিয়ে দিচ্ছি। 2 3 4, 1 2 3 4, প্রতিটা ফাঁকার মধ্যে আমি জয়েন্ট করে নিচ্ছি। দেখুন কেমনভাবে আমি করেছি। 1 2 3, 3টে আমার হয়ে গেছে। আমি আর 2টো লাইন করব। প্রতিটা লাইনে আমি 4টে করে চেন নিচ্ছি আর দিয়ে ফাঁকাতে আমি জয়েন্ট করে দিচ্ছি। খুবই সহজ, খুবই সুন্দর, আপনারা বানিয়ে দেখুন, খুব ভালো লাগে। আর পরলে পরে চুলটা বেশ ঢাকা থাকে, চুলটার মধ্যে কোনো নোংরা পড়ে না। এতে কি হয়, আমরা বাইরে যখন যাই আমরা সাধারণত খোপাটাকে ঢেকেই রাখি যেন চুলটা নোংরা না হয়। আমার 3 লাইন কমপ্লিট হয়ে গেল। এবার আমি চতুর্থ লাইনে যাচ্ছি। 1 2 3 4,
তো বন্ধুরা আমার পুরো কমপ্লিট হয়ে গেল, দেখুন জয়েন্ট করে নিচ্ছি আমি, আমার এটা শেষ। কেটে দিলাম। যেহেতু এটা লাগবে না, আপনারা চাইলে এটা আর একটু এরকমভাবে পেঁচ দিয়ে দিতে পারেন, তাহলে কি হবে কেটে যাওয়ার ভয় থাকে না। আর এই লাস্টেরটা আমি দেখিয়ে দিচ্ছি, এই যে এটা করেছেন না, এটা কিভাবে জয়েন্ট করবেন দেখেন। এইভাবে ঢুকিয়ে একে এইভাবে টেনে নেবেন, দিয়ে এইভাবে বন্ধ করে দেবেন, তাহলে কি হবে এটা খোলার ভয় আর থাকে না। যেটা এক্সট্রা সেটা আমি কেটে দিচ্ছি। তো বন্ধুরা আজকে এই পর্যন্তই থাক। চেনটা আপনারা যে চেন করবেন, এই যে দড়িটা যে করবেন, এই দড়িটা আপনারা আপনার পছন্দ মতো করবেন, মাপের করবেন। আর ডেকোরেশনটা আপনারা কিভাবে দেবেন সেটা আপনাদের পছন্দ মতো দেবেন। তো চলুন আজকের মতো এখানেই শেষ করছি। ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর বন্ধুদের মধ্যে শেয়ার করে দিন। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।